অনেক গোপন করার চেষ্টা করলেও শেষমেশ ফাঁস হয়ে গেল পূজাচেরির বিয়ের কিছু ছবি, তাও আবার সেই লন্ডনের ছেলেটিকেই। নিজের বাসায় খুব অল্প পরিসরে নিজেদের আত্মীয় স্বজন নিয়েই বিয়ে করেছেন নাকি তিনি। এর বাইরে আমি আসলে কোনো কিছুই করবো না। নাও ইটস টাইম টু গেট ম্যারিড, চেঞ্জ করে দেওয়া যায়। সূত্র বলছে সেখানে উপস্থিত ছিলেন অপবিশ্বাস নিজেও। বেশ কিছুদিন আগে অপবিশ্বাস এবং পূজাচেরি একসাথে গিয়েছিলেন লন্ডনে। সেখানে গিয়ে পরিচয় হয়েছিল পূজাচেরির সাথে এই যুবকের। এই বিষয়ে পূজাচেরি বলেছেন, এবং মাত্র তো আমি শুরু করেছি আপনাদের দোয়া কিংবা আশীর্বাদ যেটাই বলি, আমি না ওই পর্যন্ত এখনো থিঙ্ক করিনি। যেটা আপনি আমাকে নেগেটিভলি ধরিয়ে দেবেন কেন জানি আমি না, এটার মধ্যে নেগেটিভিটি নেই, এসব পজিটিভ। সো আমি ভাবি। বিয়ের পরদিন সকালে তিনি মিডিয়ার সামনে আবেগ আপ্লুত হয়ে বলেন, আজকে আসার সময় আমি যখন নিজে নিজে সাজুগুজু করছিলাম, তখন না আমি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। মানে একদম সিরিয়াসলি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। আমি দরজার সামনে এসে আমার দরজা থেকে বের হওয়ার আগে আমার একটা মিরর আছে, সো আমি একটু মিররতে দেখছিলাম, দেখি কি ফ্যাকাশে লাগছে, কি জানি নাই। পরে দেখলাম যে লিপস্টিক নেই। পরে তাড়াতাড়ি দৌড় দিয়ে সুন্দর করে লিপস্টিক দিলাম, তখন মনে হচ্ছে একটা প্রপার লুকটা বের হয়ে এসেছে। সো প্রপার লুকটা কিভাবে দুজনের পরিচয় হলো এ বিষয়ে পূজাচেরি বলেন, করে দেওয়া যায়। খুবই বিনয়ের সাথেই বলেছি, আমি এরকমভাবে বলিনি যে চেঞ্জ করেন, চেঞ্জ করে দেওয়া যায়। তো সে বলেছে হ্যাঁ আপু, কেন দেওয়া যাবে না, সে দিয়েছে। সো সংশয় নিয়ে আসলে কোনো কাজ আমি শুরু করতে আসিনি এবং করবো না। পূজাচেরি তার স্বামীকে কি নামে ডাকেন এমন প্রশ্নের উত্তরে পূজাচেরি বলেন, তার নাম হচ্ছে আতর আলী। শুধু যে আতর আলির মধ্যেই সীমাবদ্ধ কিংবা অ্যাসিস্ট্যান্টের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু না, তার আরও একটা ক্যারেক্টার আছে। যদি কোনো কিছু চিন্তা ভাবনা করে থাকি, আমি মনে করেন আমি এখন কাজ করছি, আমাকে যদি মনে হয়, আমার ফ্যামিলির যদি মনে হয় নাও ইটস টাইম টু গেট ম্যারিড, আমি বিয়ে করে আমি ইন্ডাস্ট্রি থেকে চলে যাব এবং আমি দূর থেকে একটু দেখতে চাই যে না কি